নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওগুলিতে আমরা ন্যাশনাল মিনিটস মেরিট স্কলারশিপ পাবলিকেশনের রূপায়ণ পাবলিকেশনের যে বই আছে তার বীজগণিতের বিবিধ প্রশ্নের প্রথম 20টি প্রশ্নের দুটো ভিডিওতে আমরা সমাধান দিয়েছি। আজকে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে এখন সমাধান শুরু করব। তো যারা সেই সমাধানগুলি দেখোনি তারা প্লিজ দেখে নাও, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আগের প্রশ্নগুলির সমাধান দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। 21 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 999 এর বর্গ কত হবে, তার স্কোয়ার চেয়েছে। দেখো এটা 999কে 999 দিয়ে গুণ করে করা যাবে, কিন্তু সেভাবে করলে তোমাদের অনেক সময় লাগবে। তাহলে এটা কী করে শর্টকাটে করবো, দেখো 999 স্কোয়ারকে আমরা কী করে লিখতে পারি, 999কে আমরা 1000 বিয়োগ 1 লিখতে পারি, তার স্কোয়ার করে দিলাম। এবার এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে হয়ে যাবে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 1 যোগ 1 তার হোল স্কোয়ার। 1000 বর্গ মানে কত, 1-এর গায়ে 3টে শূন্য ছিল, তার স্কোয়ার করলে 6টা শূন্য হয়ে যাবে, মাইনাস 2কে 1000 দিয়ে গুণ করলে 2000, তার সঙ্গে 1 গুণ করলে তাই থাকবে, তাহলে 2000 আর প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে কত আছে দেখো, একক দশক শতক হাজার। তাহলে আমি যদি বিয়োগটা করি এবারে এভাবে, 1-এর গায়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তার থেকে 2000 বিয়োগ করে দাও। ঠিক আছে, বিয়োগ করছি, 0 মানে 0 0 0, 2 করলে 10, 8 দিতে হয় থাকে 1 10, 1 করলে 10, 9 দিতে হয় থাকে 1 10, 1 করলে 10 9 দিতে। ঠিক আছে, আর একাকে লিখলে 0। এবার এর সাথে 1 যোগ করতে হবে, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে কত হয়ে যাবে, 9 9 8 0 0 1 হয়ে যাবে উত্তর। দেখো প্রথম অপশানটাতেই আছে, অপশান এতে 9 9 8 0 0 1। এবার a 5544 পাই সমান 22/7 হলে r সমান √a/4 পাই, এই চিহ্নটাকে পাই হিসেবে পড়া হয় বন্ধুরা। ঠিক আছে, তাহলে আর এর মান কত আমাদেরকে বের করতে বলেছে। দেখো কিভাবে করবো, খুব সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমাদেরকে যা দেওয়া আছে আমরা লিখে দেবো, r সমান √a/4 পাই। চলো আমরা লিখে ফেলি এখানে, r সমান √a/4 পাই। ঠিক আছে, এবার দেখো আমরা রুটটা বড় করে লিখবো, সমান রুট ভগ্নাংশটা টেনে দিলাম, a সমান কত দেওয়া আছে, a সমান 5 5 4 4, তাহলে a এর জায়গায় বসিয়ে দিলাম 5 5 4 4। নিচে কি দেওয়া আছে, তার নিচে ছিল 4 গুণিত পাই সমান কত দেওয়া আছে, 22/7 বসিয়ে দাও। ঠিক আছে, এবার কাটাকাটি করবো, 4 দিয়ে কাটাকাটি করি 5 5 4 4কে, তাহলে 4 দিয়ে কাটলে 4 1 4, 1 আর 5 15 হয়, 15 4 3 12 34, 4 8 32 24, 4 6 24। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে, রুট উপরে থাকছে 1386, নিচে থাকছে 22/7। তাহলে নিচের ভগ্নাংশটা উপরে যে উল্টে যাবে, আর যে গুণ হবে, তাহলে উপরে ছিল 1386, নিচের ভগ্নাংশটা যখন উপরে যাবে তখন উল্টে গিয়ে গুণ হবে, তাহলে হয়ে যাবে 7 22। কাটাকাটি করো, 11 দুগুণে 22, এটাকে 11 দিয়ে কাটো, 11কে 11 28, 11 দুগুণে 22, তারপর 66, 11 6 66, কাটাকাটি করলে 126, আবার 2 দিয়ে কাটো 126কে, তাহলে 2 6 12 আর 2 3 6, তাহলে 63 গুণিত 7, তাহলে রুট 63 গুণিত 7। এবার দেখো রুট 63কে আমরা কি লিখতে পারি, 9 গুণিত 7, আর একটা 7 ছিল গুণিত 7, আবার 9টাকে কি লিখতে পারি, 3 গুণিত 3 আর 7 গুণিত 7। ঠিক আছে, তাহলে দুটো 3 আর দুটো 7 আছে, দুটো 3 থেকে একটা 3 বেরোলো, দুটো 7 থেকে একটা 7 বেরোলো, তাহলে হলো 3 7 21 আমাদের উত্তর। দেখো অপশন বিতে আছে 21 উত্তর। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা, বলা আছে ভি সমান 4/3 পাই আর কিউ হলে, এখানে আবার একটা প্রিন্টিং মিস্টেক, এখানে R2 আছে বন্ধুরা, এটা R2 নয়, এটা হবে আর কিউ। ঠিক আছে, আর এর মাথায় 3 লেখা উচিত ছিল, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। আর কিউ এর মান কত হবে, যেখানে পাই দেওয়া আছে 22/7। তাহলে দেখো বন্ধুরা, আমাদেরকে ভি সমান দেওয়া আছে 4/3 পাই আর কিউ, আমাদেরকে আর কিউ এর মান বার করতে হবে। তাহলে 3টাকে এদিকে গুণ করে দিই, তাহলে 3v সমান 4 পাই আর কিউ। এবার এইদিকে 4 পাইটা গুণ আছে, তাহলে এটাকে বাম দিকে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে 3b/4 পাই সমান আর কিউ। তাহলে আর কিউ সমান কত, আমরা ঘুরিয়ে লিখছি, আর কিউ সমান 3v/4 পাই। ঠিক আছে, এবার দেখো নিচে 4 পাই আছে, এখন পাই সমান কত দেওয়া আছে, দেখো এখানে পাই সমান 22/7 আমাদেরকে দেওয়া আছে, পাই সমান 22/7। তাহলে 4 দিয়ে গুণ করে দাও উভয় দিককে, তাহলে হয়ে যাবে বাম দিকটা 4 পাই, ডান দিকটাকে গুণ করলে কত হবে, 4 × 22/7। এখন 4কে 22 সাথে গুণ করলে হবে 88/7। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিই, সমান 3v/4 পাইয়ের জায়গায় আমরা কত পেয়েছি, 88/7। তাহলে আবার নিচে ভগ্নাংশ আছে, নিচের ভগ্নাংশটা যখন উপরে উঠে তখন কি হয় বলেছি, উল্টে যায়, মানে 88/7টা হয়ে যাবে 7 88 দিয়ে গুণ হয়ে যায়। এবার কোনাকুনি যদি গুণ করি, 7 3 21 v/88, তাহলে এটাই আমাদের উত্তর, 21 v/88। দেখো অপশন বিতে আছে 21 v/88। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা কি বলেছে, 3x²
তারপর থার্ড ব্র্যাকেট দিয়েছে, দিয়ে 3x স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 3x স্কোয়ার মাইনাস 3x ইন্টু 3x মাইনাস এক্স, এর মান কত? তাহলে প্রথমে আমরা অঙ্কটা লিখে ফেলি। দেখো 3x স্কোয়ার প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে 3x স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আছে 3x স্কোয়ার মাইনাস 3x ইন্টু 3x মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এটা সমাধান করার সময় আমরা কী করে করবো, পুরোটা লিখে ফেলি। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অংশটুকুর কাজ করি, বাকিটা যেমন আছে লিখে ফেলি। মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x গুণিত, দেখো 3x মাইনাস এক্স কত, 3x থেকে এক্স বিয়োগ করলে পড়ে থাকবে 2x, তাহলে এটা হয়ে গেল এই। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে তার কাজ করব। তাহলে বাকিটা যেমন আছে লিখে ফেলি। 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, দেখো 3x এর সঙ্গে 2x গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে মাইনাস 6x স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর মধ্যে যেটুকু অংশ আছে তার কাজ করব। তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস, দেখো 3x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, 3x স্কোয়ার থেকে মাইনাস 6x স্কোয়ার বিয়োগ করলে কত হবে, মাইনাস 3x স্কোয়ার পড়ে থাকবে। এবার তাহলে কি হলো, দেখো আমাদের 3x স্কোয়ার যোগ, এখানে ছিল 3x স্কোয়ার আর মাইনাসে মাইনাসে ব্র্যাকেটটা খুলে দিলে কি হবে, প্লাস 3x স্কোয়ার। তাহলে এবার থার্ড বন্ধনীর মধ্যে কী আছে, 3x স্কোয়ার আর 3x স্কোয়ারের যোগফল, তার মানে কত হবে, এটা আর এটা যোগ করলে হবে 6x স্কোয়ার। এবার 3x স্কোয়ারের সঙ্গে 6x স্কোয়ার যোগ করলে কত হবে, 9x স্কোয়ার। তাহলে উত্তর হয়ে যাবে 9x স্কোয়ার। দেখো বন্ধুরা কোন অপশানে আছে 9x স্কোয়ার, অপশান সিতে আছে 9x স্কোয়ার, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা বলেছে, পি এর মান কত হলে 9x স্কোয়ার যোগ px যোগ 16 একটা পূর্ণবর্গ রাশি হবে? আমাদেরকে কি দেওয়া আছে, 9x স্কোয়ার যোগ px যোগ 16। ঠিক আছে, তো এটাকে পূর্ণবর্গ রাশি করতে হবে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা শর্টকাট শেখাচ্ছি। পূর্ণবর্গ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে হয় এক্স প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে, নয়তো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। এখন এক্স প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার যোগ 2ax যোগ এ স্কোয়ার, আর এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস 2ax যোগ স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি, তোমরা কোনটা বুঝবে কি করে যে কোন সূত্রে ফেলবো? তোমরা দেখো এক্সের সঙ্গে যেটা গুণ আছে 2a, তার চিহ্ন কি আছে, এখানে প্লাস আর এখানে মাইনাস। এই দুটো সূত্রের ক্ষেত্রে শুধু এইটুকুই পার্থক্য, এখানে আছে প্লাস 2x, এখানে মাইনাস 2x। বন্ধুরা দেখো আমি আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি ব্যাপারটা, তাহলে সামারি কি হলো, তাহলে যখনই এক্স স্কোয়ার যোগ px প্লাস 16 এরকম থাকবে, এখানে 9x স্কোয়ার ছিল, তখন তাহলে তাকে আমরা কিসের চেষ্টা করব, হয় এক্স প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্রে, নয়তো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এখানে সূত্রটা হলে কি হবে, এক্স স্কোয়ার যোগ 2x প্লাস এ স্কোয়ার, আর এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এ স্কোয়ার। এখন এখানে মাইনাস চিহ্ন আর এখানে আছে প্লাস চিহ্ন, এটুকুই পার্থক্য। তাহলে এখানে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে px আছে, এই পিটা তাহলে ধনাত্মক হলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে, আর এই পিটা যদি ঋণাত্মক হয় তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তাহলে দেখো এই 9x স্কোয়ার প্লাস px প্লাস 16 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 9x স্কোয়ারটাকে তো আমরা 3x তার হোল স্কোয়ার লিখতে পারি, যোগ px থাকলো, আর যোগ 16টাকে আমরা 4 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো 3x তার হোল স্কোয়ারটাকে 3xটাকে এ ভাবো আর 4টাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে pxটাকে কী হতে হবে, প্লাস 2ab হলে একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়বে। তাহলে এখানে আমি যদি এইভাবে লিখি 3x তার হোল স্কোয়ার যোগ 2 ইন্টু 3x ইন্টু 4 প্লাস 4 তার হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 3x প্লাস 4 তার হোল স্কোয়ার, তাই তো? সেক্ষেত্রে এখানটা কি আছে, 2 3 6 4 24x, তাহলে এখানে আমরা 24x লিখেছি। তাহলে এক্সের সাথে কত, এক্সের আগে কত লিখেছি 24, তার মানে পি নিশ্চয়ই 24 মান ধরেছি সেখানে, তাহলে এক্ষেত্রে পি হয়ে যাচ্ছে 24। কিন্তু আমরা যদি এইভাবে লিখতাম ওটাকে 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 4 যোগ 4 স্কোয়ার, সেক্ষেত্রে এটা কার সূত্রে পড়তো, 3x মাইনাস 4 তার হোল স্কোয়ার, আর সেক্ষেত্রে মাঝের পদটি কী হতো, 2 3 6 6 4 24, তাহলে হয়ে যেত মাইনাস 24x। তাহলে এক্সের সঙ্গে এখন কত গুণ আছে, মাইনাস 24, তাহলে এক্ষেত্রে আমরা পি এর মান নিয়েছি মাইনাস 24। তাহলে পি এর মান প্লাস 24 নিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়বে, পি এর মান মাইনাস 24 নিলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়বে। তাহলে দুটি ক্ষেত্রেই আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারবো। তাহলে পি এর মান হয় প্লাস 24 নয় মাইনাস 24, অর্থাৎ অপশান সিতে আছে দেখো প্লাস মাইনাস 24, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যদি এ সমান বি স্কোয়ার আর বি সমান সি স্কোয়ার হলে একে সি দ্বারা প্রকাশ করলে কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমরা একে সি দ্বারা কী করে প্রকাশ করি, দেখো এ সমান বি স্কোয়ার আর বি সমান সি স্কোয়ার, আমাকে একে সি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এ থাকলো, আর এখানে বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় সি স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে বি এর জায়গায় প্রথমে সি স্কোয়ার বসালাম, তার আবার হোল স্কোয়ার ছিল, তাহলে এটা স্কোয়ার করে দাও।
তাহলে এ সমান সি স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে, সি টু দি পাওয়ার 4। তাহলে একে সি আকারে প্রকাশ করা হয়ে গেল, এ সমান সি টু দি পাওয়ার 4। অপশান সিতে আছে এ সমান সি টু দি পাওয়ার 4, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। তার পরের প্রশ্নটা বলেছে কোনটি ঠিক, এক্স বাই এ সমান এক্স যোগ এ বাই ওয়াই যোগ এ। এটা কি হতে পারে বন্ধুরা, ধরো এক্স সমান 1 আর ওয়াই সমান 2, তাহলে এটা কত হচ্ছে 1/2, আর এ হচ্ছে নন জিরো, তাহলে আমরা এ এর মান ধরে নিই 1। তাহলে এখানে কি বলেছে এক্স বাই ওয়াই, তার মানে 1/2, আমরা এক্সকে ধরেছি 1 আর ওয়াইকে ধরেছি 2, তাহলে 1/2 সমান এইদিকে আবার এক্সের জায়গায় 1 বসাও, 1 যোগ এ এর মান কত ধরেছি 1, তাহলে 1 যোগ 1 বাই এখানে ওয়াইয়ের জায়গায় আমরা কত ধরেছিলাম 2 ধরেছিলাম, তাহলে 2 বসাও, আর এটাকে 1 ধরেছি যোগ 1, তাহলে কত হচ্ছে 2/3। এটা কি ঠিক 1/2 সমান 2/3, এটা কি সত্য, সত্য নয়, তাহলে অপশান এ ভুল। আবার দেখো এক্স বাই এ যোগ বি যোগ সি সমান এক্স বাই এ যোগ এক্স বাই বি যোগ সমান এক্স বাই এ যোগ এক্স বাই বি যোগ এ বাই সি। এটা কি হতে পারে বন্ধুরা, এটাও হতে পারে না। আমরা জানি যদি এটা থাকতো এ প্লাস বি প্লাস সি বাই এক্স, তখন তাকে আমরা এ বাই এক্স যোগ বি বাই এক্স যোগ সি বাই এক্স আকারে লিখতে পারতাম, কিন্তু এক্স বাই এ প্লাস বি প্লাস সিকে কখনোই এ আকারে লেখা যাবে না। এই ডান পক্ষটাকে তোমরা যোগ করো, যোগ করলে দেখবে বাম পক্ষটা আসছে না, তাহলে এটাও ভুল। অপশান সিতে আছে এক্স প্লাস ওয়াই ভাগ জেড, এটা মানে কি এক্স প্লাস ওয়াই বাই জেড, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে -1/z যোগ 1/-x-y, এই দুটো ভগ্নাংশ যোগ করলে এক্স প্লাস ওয়াই বাই জেড পাওয়া যাবে না, তাহলে অপশান সিও ভুল। এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটিই নয়। প্রশ্নটা দেখো বন্ধুরা, বলেছে যদি এ প্লাস বি প্লাস সি সমান 2s আর এ সমান 3, বি সমান 4, সি সমান 5 হয়, তাহলে এ এর মান কোনটা, তাহলে কোনটা হবে, এ সমান এখানে দেওয়া আছে রুট এস ইন্টু, তাহলে আগে আমরা লিখে ফেলি, দেখো এ সমান রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমাদের কি দেওয়া আছে এ সমান 3, বি সমান 4, সি সমান 5, আর এস সমান 2s সমান এটা, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে আগে সেটা এখানে লিখি। দেখো 2s সমান আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 2s, আমি ঘুরিয়ে লিখছি 2s সমান এ প্লাস বি প্লাস সি। এ সমান কত দেওয়া আছে 3, বসিয়ে দাও। বি সমান কত দেওয়া আছে 4, তাহলে বি এর জায়গায় 4। সি সমান 5, বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে যোগ করলে 3 আর 4 7 আর 5 12, তাহলে আমরা কি পেলাম 2s সমান 12, তাহলে এস সমান 12/2 সমান 6। এবার এখানে বসিয়ে দেবো, তাহলে রুট এসের জায়গায় বসাও 6 গুণিত 6 মাইনাস এ সমান কত দেওয়া আছে 3, তাহলে 6 মাইনাস 3 গুণিত 6 মাইনাস এসের জায়গায় 6 বসালাম মাইনাস বি সমান দেওয়া আছে 4, তাহলে 6 মাইনাস 4 গুণিত এসের জায়গায় 6 বসাও মাইনাস সি কত 5, এবার বার করে নাও ক্যালকুলেশন করে, সমান রুট দেখো 6 গুণিত 6 মাইনাস 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, গুণিত 6 থেকে 4 বিয়োগ করলে 2, গুণিত 6 থেকে 5 বিয়োগ করলে 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো 6টাকে আমরা কি লিখতে পারি 3, 2 গুণিত 3, গুণিত 3 ছিল গুণিত 2, তাহলে দেখো দুটো 3 আছে আর দুটো 2 আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 3 থেকে একটা 3 বেরোলো, 2 3 6 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এ সমান কত না 6, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। প্রশ্নটা দেখো বন্ধুরা, বলেছে দুটো রাশির গুণফল এক্স আর ভাগফল ওয়াই, রাশি দুটি কত। আমরা এগুলো অপশান দিয়ে চেক করবো, তাহলে সহজ হবে। দেখো এখানে দুটো রাশির উত্তর দেওয়া আছে এক্স আর ওয়াই, এখন এক্স আর ওয়াই এর গুণ করলে কি হবে, এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, কিন্তু কি বলেছিল দুটো রাশির গুণফল এক্স, তাহলে এক্স ওয়াই আর এক্স আলাদা, কিন্তু এক্স আর ওয়াই গুণ করে পাচ্ছে এক্স ওয়াই, তাহলে গুণফল এক্স হচ্ছে না, অপশান এ ভুল। আচ্ছা এবার অপশান বিতে দেখো দুটো রাশির গুণফল এক্স ওয়াই, এখানে দেওয়া আছে একটা রাশি রুট এক্স ওয়াই, তার সঙ্গে রুট এক্স গুণ করছি, তাহলে কত হবে রুট এক্স স্কোয়ার ওয়াই, এই এক্সটা রুটের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা আমি এটা খাতায় করে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে এই অপশানে দেখো কি আছে রুট এক্স ওয়াই, তার সঙ্গে কত গুণ করছি রুট এক্স, দুটো রাশির আগে গুণফল করি, গুণ করলে কত হবে রুট এক্স ওয়াই গুণিত এক্স, তার মানে কত রুট, তাহলে এক্সটা রুটের ভিতরে ঢুকে যাচ্ছে, এক্সের এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার গুণিত ওয়াই, এখন এই এক্স স্কোয়ার থেকে একটা বেরিয়ে আসবে রুটের বাইরে, আর ওয়াইটার কিছু বেরোবে না, তাহলে ওটা রুটের মধ্যেই থাকবে, সমান এক্স রুট ওয়াই। কিন্তু এখানে কি বলা ছিল দুটো রাশির গুণফল এক্স, তাহলে অপশান বিটা এই রাশি দুটোর গুণফল এক্স হচ্ছে না, হচ্ছে এক্স রুট ওয়াই, তাহলে অপশান বিও ভুল, ঠিক আছে। এবার আমরা অপশান সিতে যাবো, এই দুটো রাশির গুণ করি প্রথমে। দেখো তাহলে অপশান সিতে কি আছে, একটা রাশি ছিল রুট এক্স ওয়াই, ঠিক আছে, একটা রাশি ছিল রুট এক্স ওয়াই, আর একটা রাশি রুট এক্স বাই ওয়াই, তাহলে গুণিত রুট এক্স বাই ওয়াই, তাহলে কি লিখতে পারি রুট এক্স ওয়াইকে আমরা লিখতে পারি রুট এক্স ইন্টু রুট ওয়াই,
আর রুট এক্স বাই ওয়াইটাকে আমরা লিখতে পারি রুট এক্স বাই রুট ওয়াই। তাহলে এই রুট ওয়াই কেটে গেল, আর রুট এক্সের গুণফল মানে রুটের ভিতরে এক্স গুণিত এক্স, তার মানে দুটো এক্স থেকে একটা এক্স বাইরে এলো, তাহলে এক্স হয়ে গেল। তাহলে এই দুটো রাশির গুণফল হয়ে গেছে এক্স। ঠিক আছে, এবার ভাগফল করবো আমরা। তাহলে গুণফল এক্সটা মিলেছে, ভাগফল যদি ওয়াই হয় তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাহলে ভাগ করি, দেখো রুট এক্স ওয়াই, তার সঙ্গে কত ভাগ করবো, তাকে ভাগ করবো রুট এক্স বাই ওয়াই দিয়ে। ঠিক আছে, দেখো তাহলে ভাগফল কত হচ্ছে আমাদের। তাহলে রুট এক্স ওয়াইটাকে আমরা আবার কি লিখতে পারি, রুট এক্স গুণিত রুট ওয়াই। আর ভাগ করার সময় রুট এক্স বাই ওয়াইটাকে কি লিখতে পারি, রুট এক্স বাই রুট ওয়াই। এবার দেখো রুট এক্স গুণিত রুট ওয়াই, ভাগ করলে একটা ভগ্নাংশ, তো এটা ভাগ করলে কী হয়, ভাগ করা কী করে পদ্ধতি ভগ্নাংশের ভাগের, না গুণ চিহ্ন দেবো আর ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে উপরে রুট ওয়াই নিচে রুট এক্স। এবার দেখো এই রুট এক্স কেটে গেল, কী আছে রুট ওয়াই আর রুট ওয়াইয়ের গুণফল, তাহলে রুট ওয়াই গুণিত রুট ওয়াই। এখন রুট ওয়াইকে রুট ওয়াই দিয়ে গুণ করলে কী হবে, তার মানে রুটের ভিতরে দুটো ওয়াই থেকে একটা ওয়াই বাইরে বেরোবে, তাহলে কত হয়ে যাবে গুণফল ওয়াই। তাহলে কী হয়ে গেল আমাদের, রুট এক্স ওয়াইয়ের সঙ্গে রুট এক্স বাই ওয়াইয়ের গুণফল ছিল এক্স, আর তাদের ভাগফল হয়ে গেল ওয়াই। আর শর্তে সেটাই দেওয়া ছিল রাশি দুটোর গুণফল এক্স আর ভাগফল ওয়াই, তাহলে রাশি দুটো কত হবে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো বন্ধুরা, বলেছে কে সমান রুট 3y বাই পাই এইচ, ওয়াই সমান 462, পাই সমান 22/7 হলে এইচ সমান 9 হলে কে কত হবে। তাহলে একইভাবে আমরা বের করে নেব। দেখো কে সমান আমাদের কি দেওয়া আছে, রুট 3y বাই পাই এইচ। আমরা সব রুটের ভিতরে মানগুলো বসিয়ে দিই, তাহলে বড় করে রুট চিহ্নটা দেবো, ভগ্নাংশের চিহ্ন দেবো। 3 ছিল প্রথমে, দেখো 3 গুণিত ওয়াই কত ছিল, ওয়াই সমান 462, তাহলে ওয়াইয়ের জায়গায় 462 বসিয়ে দাও। নিচে পাই সমান কত আছে 22/7, তাহলে পায়ের জায়গায় এখানে বসিয়ে দাও 22/7 গুণিত এইচ সমান কত দেওয়া আছে, এইচ দেখো 9 দেওয়া আছে এইচ সমান, তাহলে এইচের জায়গায় 9 বসিয়ে দাও, এখানে এইচের জায়গায় আমরা 9 বসিয়ে দিচ্ছি। এবার গুণ করব, তাহলে প্রথমে বড় করে রুটটা দিলাম, দেখো এই 3 আর নিচে 9, 3 তিরিককে 9 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের, উপরে 462 বাই নিচে কত 22কে 3 দিয়ে গুণ করলে হবে 66/7। তাহলে আবার দেখো রুটের ভিতরে কি চলে এসছে, একটা উপরে সংখ্যা নিচে একটা ভগ্নাংশ, তাহলে প্রথমে উপরের সংখ্যাটা লিখব, নিচের ভগ্নাংশটা উপরে উঠলে কি হয়ে যায়, গুণ হয় আর উল্টে যায়, তাহলে 666/7টা উপরে উঠলে কি হবে, 7/66। ঠিক আছে, এবার কাটাকাটি করবো। দেখো তাহলে 11 দিয়ে কাটবো, 11 6 66, আর এটাকে 11 দিয়ে কাটলে হবে 11 4 44, 22, 11 2 22। তারপরে 6 দিয়ে কাটবো, 6 1 6, 6 7 42। তাহলে কি হলো, রুটের ভিতরে 7 গুণিত 7, তার মানে দুটো 7 থেকে রুটের বাইরে একটা 7 আসবে, তাহলে উত্তর হয়ে যাবে 7। কোন অপশানে দেখো 7 আছে কিনা, দেখো আমাদের অপশান সিতে আছে 7, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমাদের 21 থেকে 30 দাগের প্রশ্নগুলির সমাধান। এর আগের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 10 এবং 11 থেকে 20 প্রশ্নের সমাধান দিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ সেখান থেকে দেখে নাও যারা দেখোনি। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম ভিডিও আমি দিলে নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না, কারণ তোমরা যত শেয়ার করবে আমি তত ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকো, আমরা আবার শীঘ্রই এরকম ভিডিও হাজির হবো, তাই তোমরা প্লিজ আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর সমস্ত ভিডিওটা পুরোটা দেখো। ধন্যবাদ বন্ধুরা। কোনো কিছু তোমাদের ভিডিও সম্পর্কে বলার থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি যদি কোনো ভিডিওতে কিছু ভুল বলে থাকি, কোনো অঙ্ক ভুল করে থাকি বা কিছু ভুল বলে থাকি, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিও সম্পর্কে তোমাদের যা কিছু বলার থাকে বা আমাকে কিছু বলতে চাইলে তোমরা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ।